পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে আইয়ুব আলী খান নামে এক ব্যক্তির হাতের 3টি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যাবার খবর পাওয়া গেছে। এ সময় আইয়ুব আলীর ছেলে আফজাল ও পুত্রবধূ সুরমা বেগমকেও এলোপাথারি কুপিয়ে জখম করা হয়। সেলিম খার পোলা মহাজ্জেল আর মহাজ্জেলের 2 পোলায় আমাদের উপরে অতর্কিত হামলা করছে রামদানিয়া। আমার বাপের হাতের কবজি কেটে ফেলাইছে, তারে ঢাকা পাঠাই দিয়েছে পঙ্গুতে। আর আমি বরিশাল সেরেমেরি ফেলে আছি, পায়ের আন্দা দিয়ে করতেছে, হাতে দেশে দেখেন। আর এইখান দিয়ে রড দিয়ে বাইরাইছে, আমার রড দিয়া এই লড়াইতে পারি না। এই অবস্থা, আমি এর বিচার চাই। ঘটনার পরপরই হামলাকারীরা বাড়িঘরে তালা মেরে পালিয়ে গেছে। 6 মার্চ বৃহস্পতিবার সকাল 7টার দিকে মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ড জানখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত 3 জনকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে গুরুতর জখম আইয়ুব আলী খানের অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। আইয়ুব আলী ওই জানখালী গ্রামের মৃত্যু আসমান আলী খানের ছেলে। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী খান এর আপন ভাই সেলিম খানের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। 6 মার্চ বৃহস্পতিবার সকালে আইয়ুব আলী খানের জমিতে সেলিম খান এর গরু বেঁধে রাখে। এ সময় গরু সরাতে বললে সেলিম খানের ছেলে হাসানের প্রতিবেশী চাচা মোফাজ্জেলের 2 ছেলে ফয়েজ ও ফয়সাল কিছু বুঝে ওঠার আগেই আইয়ুব আলী খানকে কুপিয়ে আহত করে। আইয়ুব আলী খানের আত্মচিৎকারে ছেলে আফজাল ও পুত্রবধূ সুরমা বেগম এগিয়ে এলে তাদেরকেও এলোপাথারি কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়। আমাদের জায়গায় বাঁধবে, আমরা বাঁধতে দিই নাই বলে আমার ওই জায়গায় গরু বাঁধতে পারবেন না। আমার গরু আছে, আমার গরু ওই জায়গায় আমি ঘাস খাওয়াবো। হাসান এই লুই নামছে রান্দা লুই, এই তো কোপ বাপে রাত করছে। আফজালের কোপ দিয়েছে, এই জায়গায় নামি গেছে, এই যে কোপ দিয়েছে নামি গেছে। মোরা পারি কোপাইছে কে ডাব? এই হাসান একজনই কোপাইছে। আর এই বেরিয়ে আছে 3টে লাডি লিয়া নামছে রড আর এই সাগর। 3 জন কেডা নাম? 3 জন মহাজ্জেল, ফয়েজ, ফয়সাল। পোতা জ্বলা হারো, আচ্ছা মুখ কল্লা নেবে, আফজালের আইজ নুক কাল নুক একটা নাক নেবে, সেই আত নেছে। এখন তোরাইছে আফজালের বাপেরে আর আফজালের আর বউরে আদবাংছে ওই বিড়ি মানে। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য অভিযুক্ত সেলিম খান ও মোফাজ্জেল পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরে তালাবদ্ধ দেখা গেছে। এই ঘটনায় মামলা করবেন বলেও আহত আইয়ুব আলীর ছেলে আফজাল হোসেন জানান।